টক ঝাল আচার। দেখো আমগুলো আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। আমগুলো আঠি হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা, কিন্তু খুব সহজেই কেটে যায়। আমগুলো কেটে আমি 5 ঘন্টার জন্য রোদে রেখে দিচ্ছি। আমগুলো আমি কেটে নিয়েছি। আমি এখন আর জল দিয়ে ধোবো না, কারণ আগেই ধুয়ে আমি মুছে নিয়েছি। আমি 5 ঘন্টার জন্য আমগুলো রোদে রেখে দিচ্ছি। 5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখো আমগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আমি নিয়ে এসেছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে সারা রাতের জন্য আমি রেখে দেব। আমের যতটা জল আছে বেরিয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরে আমি আবারও দেব। দিয়ে দিচ্ছি হলুদ, মাখিয়ে আমি সারা রাত নুনে ভিজিয়ে রেখে দেব। দেখো মেশানো ভালো করে হয়ে গেছে। আমি ঢেকে রেখে দিচ্ছি। সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে আমটা ভালো থাকবে। এদিকে কোনোনা কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা আমি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ মেথি, দিয়ে দেবো 50 গ্রাম সর্ষে, যে এখানে আমার 2 কিলো আম আছে। দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো লঙ্কা, বেশি ঝাল না লঙ্কা, যে যেমন খাও ঝাল বুঝে দেবে। দিয়ে দেবো টেবিল চামচে 2 চামচ জিরে। আমি এখানে ধনে ব্যবহার করব না। এটা হালকা গরম হওয়া অবধি আমি ভেজে নেব, বেশি আমি ভাজবো না, কারণ এটা একটু নমি থাকে। এই জন্য আমি জল যদি না থাকে সেই জন্য আমি হালকা ভেজে নিলাম। রোদে শুকিয়ে মচমচেও করে নিতে পারো তোমরা। এদিকে তেলটাও আমি গরম করে নিচ্ছি। গরম করে আমি ঠান্ডা করব। দেখো আমার তেলটা কতটা গরম হয়েছে। তেলটা ঠান্ডা হতে দিয়েছি, মশলাটা পিষে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা আমি কাঁচা দিচ্ছি। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দিলে সুন্দর একটা গন্ধ আসে। মশলাটাও আমি গ্রেট করে নিয়েছি। দেখো দাঁড়া দাঁড়া করে পিষেছি, বেশি ফিনিশ করিনি। এটা আমি ভালো করে মিশিয়ে আরও 2 ঘন্টার জন্য আমি রোদে রেখে দেব, কারণ এখন আরও আমি লবণ দেব। যদি আরও জল বেরোয় সেই জন্য আমি 2 ঘন্টা রোদে রেখে দেব। এই আচারটা 2 বছর 3 বছর যত চাও ঘরে রেখে খেতে পারো। এই আচার নষ্ট হবে না। আমি সামান্য লবণ আবারও দিয়ে দিচ্ছি, কারণ আগে লবণ দিয়েছিলাম, এখনও দিচ্ছি। পরিমাণ বুঝে তোমরা দেখে লবণ দেবে। ভালো করে মিশিয়ে আমি 2 ঘন্টা রোদে রেখে আসছি। তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ আছে। মশলাটা যেটুকু কাঁচা আছে এই গরম তেলে ওটুকু মশলাটা ভাজা হয়ে যাবে। দিয়ে আমি রোদে রেখে আসবো সুতির কাপড় দিয়ে ঢেকে, কারণ ধুলো উঠতে পারে, তাই আমি ঢেকে দেব। দেখো সুন্দর মিশিয়ে নিয়েছি আমি। এবার ছাদে চলে এসেছি। এবার ছাদে আমি রেখে দিচ্ছি রোদে। 2 ঘন্টা পরে এসে আমি তুলে নিয়ে যাব। আরও তেল দিতে হবে, কিন্তু তেলটা আমি এখন দেব না, তেলটা আমি পরে দেব। দেখো রোদে শুকিয়ে কালার অন্যরকম হয়ে গেছে। আমি এবার বয়ানে তুলে নিচ্ছি। তেলটা আমি একটু পরে দেবো, কারণ 1 দিন পরেও দিতে পারি, 2 দিন পরেও দিতে পারি। একটু আমটা সিদ্ধ হয়ে গেলেই আমি তেলটা দেব, কারণ ঢাকনাটা পুরো আটকাবে না তোমরা। ঢাকনাটা একটু সুতির কাপড় দিয়ে যদি ঢেকে রাখো ভালো হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার দিও, কমেন্ট করো, পাশে থেকো।